না, প্রথমেই ধন্যবাদ জানাই এবং কৃতজ্ঞতা জানাই বাংলার সমস্ত মানুষকে, যারা ভোটদানের মধ্যে থেকে তাদের গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করে বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং যুব সমাজের নয়নের মণি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের উপর আস্থা রেখেছে। সর্বোপরি আমাদের শ্যামপুর লোকসভা কেন্দ্রে আমরাও যেটা বারবার করে বলে এসেছিলাম, আমাদের প্রার্থী কল্যাণ বন্দ্যোপাধ্যায় 3 বারের সাংসদ, উনি যেভাবে কাজ করেছেন এবং আমাদের পশ্চিমবঙ্গ সরকারের উদ্যোগে যে সমস্ত জনমুখী প্রকল্পগুলো হয়েছিল তার প্রতি মানুষ রায়দান করেছে। আর সর্বভারতীয় ক্ষেত্রে যেটা আমরা বলছিলাম যে বারবার করে, যে নরেন্দ্র মোদী এবং অমিত শাহের যে স্বৈরতান্ত্রিক মনোভাব, মানুষকে কথা বলতে না দেওয়া, সংসদের ভিতরে যারা কথা বলতো তাদের মুখ বন্ধ করে দেওয়ার যে ঔদ্ধত্য তারা দেখিয়েছে, বাংলা শুধু নয় ভারতবর্ষের মানুষ আজকে বিজেপি সর্বোপরি নরেন্দ্র মোদী এবং অমিত শাহের বিরুদ্ধে তারা কিন্তু তোপ দেখেছে। আমরা যারা ভারতবর্ষের সাধারণ নাগরিক, আমরা সবসময় চাই যে একটা গভর্নমেন্ট সাধারণ মানুষের পক্ষে কাজ করবে, কিন্তু সেইটা আমরা পাইনি। আমরা আশা রাখছি যে এবারের যে সরকার গঠন হবে তাতে আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের একটা বড় ভূমিকা থাকবে, জায়গা থাকবে, এবং যে আতঙ্কের মধ্যে থেকে ভারতবর্ষকে বারবার করে দ্বিখণ্ডিত করার যে চক্রান্ত চলছিল তার বিরুদ্ধে, এবং সংবিধানে যে কথা বলা আছে সংবিধানকে মেনেই আগামী সরকার গঠন হবে এবং জনমুখী কাজের মধ্যে দিয়ে মানুষের সরকার গঠন হবে। বিরোধীরা দাবি তুলেছিল পশ্চিমবঙ্গ থেকে 30টার বেশি সিট পাবে এবং তৃণমূলের থেকে একটি হলেও বেশি সিট পাবে, এমনটা বিরোধী দলনেতাও দাবি করেছিল, কিন্তু সেই জায়গায় দেখা গেল তাদেরই 18 থেকে 12 হয়েছে আর তৃণমূল 29-এ পৌঁছেছে। বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী তৃণমূলের ঘরে জন্ম, মমতা বন্দ্যোপাধ্যায় তাকে আজকে রাজনৈতিকভাবে যে উত্থান দিয়েছিল, মমতা বন্দ্যোপাধ্যায়ের আশীর্বাদ মাথার উপর হাতটা ছিল বলে, কিন্তু যেভাবে নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে এবং দলের বিরুদ্ধে যে ভাষায় যেভাবে উনি কথা বলেছেন, তাতে বাংলার মানুষ আরও একবার তাকে গদ্দার হিসেবে কিন্তু প্রতিষ্ঠা দিল। বিরোধী দল কি বলল না সেটা বড় কথা নয়, ভোটে সাধারণ মানুষ কথা বলে। কিছু টিভি মিডিয়া চ্যানেলকে কাজে লাগিয়ে, আমরা জানি ইচ্ছা না থাকলেও সাংবাদিক বন্ধুদের, তারপরেও কিন্তু বিজেপির চাপ, বিভিন্ন রকম চাপের মধ্যে থেকে তাদের কাজ করতে হয়েছে। তারপরও কিছু সাংবাদিক, কিছু মিডিয়া যারা বারবার করে বলেছিল, বিরোধীরা যাই বলুক না কেন, এক্সিট পোলেও কিন্তু আমরা দেখতে পেয়েছিলাম কিছু কিছু জায়গায় যে মমতা বন্দ্যোপাধ্যায় 30টার কাছাকাছি অথবা 30টা পার করে যাবে। আর সর্বোপরি আমাদের এবারে যেটা হয়েছে, বাংলার মামাটি মানুষ, সর্বোপরি বাংলার মায়েরা, বোনেরা এবং নতুন প্রজন্মের ছেলেমেয়েরা, তারা কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় উপর আস্থা রেখেছেন। বিরোধী দলের যারা কথা বলেছেন তাদের কোনো জনভিত্তি বলে কিছু নেই, শুধু মিডিয়ার সামনে বলতে হয় গরম গরম কথা। এই শান্ত বাংলাকে অশান্ত করার যে চক্রান্ত ছিল তার বিরুদ্ধেও কিন্তু বাংলার মানুষ রায় দিয়েছে। আমরা আরও একবার সবাইকে, যারা এই সরকার গঠন করার ক্ষেত্রে আমার পশ্চিমবাংলায় যারা মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের উপর আস্থা রেখেছে, তৃণমূল কংগ্রেসের উপর আস্থা রেখেছে, সেই সমস্ত মামাটি মানুষ, সমস্ত গণদেবতাকে আরও একবার ধন্যবাদ এবং কৃতজ্ঞতা।